আমার ক্ষেত্রে দেখো কেমন কাণ্ড হয়েছে। আমি কিন্তু কালী পুজো পেরিয়ে গেল, তাও তোমাদের সাথে দুর্গা পুজো দশমীর ভিডিওটা শেয়ার করতে পারিনি। যেহেতু কালী পুজোর সময় অনেক কটা দিন বাকি রয়ে গেল, আর কালী পুজোর সময় দশমীর ভিডিও আর শেয়ার করলাম না, তাই আজকেই চলে এলাম বেশি দেরি না করে তোমাদের সাথে দশমীর কিছু ভিডিও শেয়ার করার জন্য। আজকে যেহেতু শেষ মানে দুর্গা পুজোর ভিডিও শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, কিন্তু তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। একটা যদিও মন খারাপ ছিল, দশমী মানেই কিন্তু মায়ের বিদায়বেলা। একদিকে মা যেমন যাচ্ছে, তেমনি কিন্তু একদিকে আনন্দও লাগছিল, যেহেতু আজকে আমি বরণ করতে পারবো। ঠাকুরকে তো বরণ করিনি সেভাবে কোনো দিনই, আর বড়তে তো বরণ করতে নেই। আর বিয়ে হওয়ার পরে 1 বছর সিঁদুর খেলেছিলাম, কিন্তু এই বিদায়ের সময় মায়ের বরণটা করিনি। আজকে যে সেটা করতে পারবো, সেই দিকে তো একটুখানি আনন্দ লাগছিল, কিন্তু মন খারাপটা বেশিরভাগ ছিল, যেহেতু আজকে পরে কিন্তু ঠাকুর আবারও একটা বছরের অপেক্ষায় চলে যাবে, আবারও একটা বছর পরে কিন্তু ঠাকুর এই জায়গাতেই আসবে। সেই জন্যই মন খারাপটা বেশি ছিল। আর আজকে দেখো কাণ্ড, সকাল থেকে এমন অঝোরে বৃষ্টি হচ্ছে যে আমরা ঘাটে যেতেই পারলাম না। লাল পাড় সাদা শাড়ি তো পরেছি, কিন্তু ঘাটে আর যেতে পারলাম না, যেহেতু বৃষ্টি পড়ছিল। আর জল কাদার মধ্যে অনেকেই বারণ করলো যে আজকের দিনে আর যেতে হবে না, যেহেতু অনেকটা ঘাটের মধ্যে কাদা হয়ে থাকবে, স্লিপ কাটবে, সেই জন্য তাই আর গেলাম না। আমরা এখানেই বসেছিলাম, আর ঘাটের থেকে সবাই এলো, তারপরে কিন্তু আমরা সিঁদুর খেলাম। আর ঘাটে যাওয়ার আগে আমাদের কিন্তু যাত্রা বাঁধাটা হয়নি, যেহেতু ঠাকুরমশাই বললো ঘাটের নিয়ম আছে যে এই টাইমের মধ্যেই ঘট বিসর্জন করতে হবে, সেই জন্যই কিন্তু আমাদের এসে পরে সিঁদুর মাখানোটাও হয়েছিল, আর যাত্রা বাঁধাটাও হয়েছিল। আর আমরা জানো তো সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন সবাই আসবে, কখন আমরা সিঁদুর খেলবো। একটা মন খারাপের সাথে সাথে একটা আনন্দ ছিল, যেহেতু ঠাকুর আজকে আমাদের কাছে থাকবে। ঘট বিসর্জন হয়ে গেছে তো কী হয়েছে, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু একটা বাঁচুয়া ছিল, যেহেতু শুক্রবারের আগে ঠাকুর বিসর্জন হবে না, সেই জন্য তাই একটু ভালো লাগছিল। কিন্তু ঘট বিসর্জন হয়ে গেছে মানে অনেকখানি মন খারাপ লাগছিল। সব কিছুর মধ্যে কখন যে দিনগুলো শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত তাড়াতাড়ি মা এসেছে আর এত তাড়াতাড়ি যে চলে যাবে, এইগুলো আমরা ভাবতেই পারিনি। তাই অনেকখানি আনন্দ করছিলাম আমরা শেষ মুহূর্তে। আর এরকম সিঁদুর খেলা, এরকম বরণ করা আমি আগে কোনো দিনই করিনি, মানে এত ভালো করে সিঁদুর কোনো দিনই খেলিনি। এইবারে অনেকটা সিঁদুর খেলতে পারে অনেকখানি আনন্দ পেয়েছি। আমার সাথে সাথে সবাই ভীষণ আনন্দ করেছে সেই দিনটাকে। আমাকে তো আগে সবাই সিঁদুর মাখিয়ে দিল, কিন্তু আমার এখনও পর্যন্ত যাত্রা বাঁধাই হয়নি। যেহেতু আমার যাত্রা বাঁধাটা বাকি ছিল, তাই আমি কিন্তু মানে বাঁধিয়ে নিলাম ঠাকুরমশাইকে দিয়ে। আর সবাই একে একে যাত্রা বাঁধছিল, তারপরেই কিন্তু আমি আসল সিঁদুরটা খেলবো, যেহেতু আমার সিঁদুরটা নিয়ে সবাইকে মাখাতে পারছিলাম না, সেই জন্য সবাইকে বলছিলাম তোমরা মাখানো যতটুকু মাখিয়ে নাও, আমি কিন্তু এখনও পর্যন্ত মাখাতে পারবো না। আর মাখালেও অন্যের সিঁদুর দিয়েই মাখাচ্ছিলাম, সেই জন্য কিন্তু নিজের সিঁদুরটা যাত্রা বাঁধা হলো, তারপরেই কিন্তু সবাইকে মাখানো হয়েছিল। আর জানো তো এই যে দিনগুলো পুজোর 4 দিন যে কাটালাম, আমরা কিন্তু সবাই এত মানে আনন্দ করে কাটিয়েছি। এই একটা বছর অপেক্ষা করতে করতে আমাদের আবারও কিন্তু দিনটা ঠিক চলে আসবে, এটাই আমরা সবাই মিলে বলাবলি করছিলাম। আর এটা কিন্তু সত্যি কথা, যাদের আনন্দটা বেশি থাকে তাদের কিন্তু দিনগুলো ঠিক তাড়াতাড়ি চলে যায়। আর বছর যায় দিন যায়, এগুলো তো চোখের নিমেষে চলে যায়। দেখতে দেখতে দেখো 20টা দিন কিভাবে পেরিয়েও গেল, ঠাকুর যে চলে গেছে সেই দিনগুলো কিন্তু 20টা দিনও পেরিয়ে গেল। এমনি করতে করতে আবারও একটা বছরে চলে যাবে। আর কালী পুজো শেষ হয়ে যাওয়া মানে কিন্তু অনেকখানি পুজো শেষ হয়ে যাওয়া। এরপরে তার সেভাবে কিছু পুজো নেই, সরস্বতী পুজোর আগে আমরা তো সেভাবে কিছু আনন্দ করতে পারি না, তাই কিন্তু আমাদের একটুখানি খারাপ লাগছিলো কালী পুজোটাও চলে গেল। কিন্তু কী আর করা যাবে, বাঙালির তো এই দুটো পুজোর নিয়ম, যে দুর্গা পুজো চলে গেলে কালী পুজোর কথা না হয় কালী পুজোর ভিডিওর সাথেই করব। এখন তো দুর্গা পুজোর ভিডিও করছি, তাই এখন দুর্গা পুজোর ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যখন সেই গল্পটাই করে নিই। দেখো তারপরে আমাদের যেই বরণ টরণ সমস্ত কিছু করা হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর বাড়িতে তো অনেক লোক, যেহেতু বোন এসেছিলো, তারপরে আমার বৌদি ভাই এসেছিলো, পিসি এসেছিলো, পিসেমশাই ছিল, দাদা ছিল, এদিকে বরমশাই এসছে, কাকা এসছে, সবাই এসছে। সেদিন ছিল নিচে খাওয়া দাওয়া।
আর সবাইকে আসার জন্য বলা হয়েছিল, সেই জন্যই কিন্তু আরও বেশি করেই সবাই এসেছিলো, সেই জন্যই খাওয়া দাওয়াটা নিচেই হলো। আমরা কিন্তু সবাই নিচে আনন্দ করে খেতেও বসে পড়েছিলাম। আর দুপুরবেলাটাও দেখো কত তাড়াতাড়ি চলে এলো, এই যেন সকালবেলায় আমরা সব সিঁদুর খেলছিলাম, সবাই গল্প গুজব করছিলাম, আবার টাইমটা কত তাড়াতাড়ি দুপুরবেলা চলে এলাম। আর এদিকে আমার ছেলের সাথেই হয়ে গেছে মানে তার দীপু দাদা, দুজনাকে পেলে তার কিছুতেই ছাড়বে না, তাই জন্য দুজনাকার পাশে বসে পড়েছে। আর সেদিনকে কিন্তু আমাদের মাছ ভাত এসবই তো খাওয়া দাওয়া হয়েছে, আর আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম। আর জানো তো, আমরা যেহেতু 5 জন একটা সিটের মধ্যে বসেছিলাম, সেই জন্য কিন্তু আমাদের ভীষণ হাসি ঠাট্টা হচ্ছিলো। এদিকে দীপুর মা বসেছিল, মানে দিদি বসেছিল, আমি বসেছিলাম, মা বসেছিল, অদ্রিত আর দীপু, আমরা এই কজনই বসেছিলাম। আর তারা তো বেগুনি কিছুতেই খাবে না। এই ছোট্ট মানুষটা দেখো বেগুনি নিয়েছে, ও নাকি বেগুনি খাবে, সে তো ছাড়ি খাওয়া হলো। এইসব নিয়ে আমরা ভীষণ হাসি ঠাট্টাই করছিলাম। আর দিনটা যেহেতু অনেকটাই আনন্দ করে কাটালাম, তাই আর কি বলবো তোমাদেরকে। এইভাবে তো দুপুরটাও পেরিয়ে গেল, সবাই মিলে গল্প গুজব করছিলাম। পিসিরা যেহেতু ছিল, তাই কিন্তু ঘরে আর ঘুম হয়নি। সবাই মিলে গল্প করতে করতে আমাদের দুপুরবেলাটা হাসি আনন্দ করেই বের করলাম। তারপরে কিন্তু বিকালবেলা কোনো জায়গায় ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব না, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি আমাদের বাড়ির একদম সামনে যে দুটো ঠাকুর, সেই দুটো ঠাকুরই তো দেখিনি, তাই কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো একটা পাঁপড় আমাকে ফুটো দিয়েছিল, সেই পাঁপড়টা নিয়ে আমি কিন্তু ভীষণ হাসাহাসি করছিলাম। ওই যে তোমাদেরকে বললাম, খেতে বসে যেরকম সবাই মিলে একসাথে বসলে হাসি ঠাট্টা হয়, সেরকমই। আর তারপরে দেখো এখানে যে বেরোচ্ছিলাম, তখন দেখলাম নিচে কেউ নেই। আর এই কদিন পুজো হচ্ছিলো, আরতি হচ্ছিলো, তারপরে তোমার সন্ধ্যাবেলায় অনেক কিছু হচ্ছিলো, তো ওই জন্য ভীষণ ভালো লাগছিলো। কিন্তু আজ থেকে দেখো আবারও কিন্তু ফাঁকা হয়ে গেছে, নিচে এলেই যেন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কী আর করা যাবে, আবারও একটা বছরের জন্য অপেক্ষায় রইলাম। আর দেখো আমাদের সামনেই যে দুটো ঠাকুর দেখা হয়নি তোমাদেরকে বললাম, সেই ঠাকুর দুটো দেখতে বেরিয়ে পড়েছিলাম। 3 জনা মিলেই বেরোলাম, আমি, অদ্রিত আর ওর বাবা। আজকে যেহেতু ভীষণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই দেখো 5টা মূর্তি এখানে ঠাকুরের মানে মন্দিরের বাইরে সাজিয়ে রেখেছিলো, সেইগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছিলো, প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছিলো, যেহেতু ভিজে যাচ্ছিলো আর মূর্তিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর তারপরে দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লাম। এই ছোট্টর মধ্যে প্যান্ডেলটা ভীষণ ভালো করেছে। ওই যে বলে না, সামনের মানুষ তো ট্রেন ফেল করে, ঠিক সেরকমই ব্যাপার। সামনে একদম সামনে বাড়ি হওয়া সত্ত্বেও আমি কিন্তু সামনের দুটো প্যান্ডেলই দেখিনি, সেই জন্যই কিন্তু আরও বেশি করেই বেরিয়েছিলাম। আর একটু ভাবলাম সন্ধ্যাবেলা যেহেতু বসেই আছি, আর একটু বৃষ্টিটাও কম হয়েছে, তাই জন্য কিন্তু ফুচকা টুচকা কিছু খেয়ে আসি। তাই ভাবলাম ফুচকা যখন খেতেই হবে, তাই সামনে দুটো প্যান্ডেলও দেখে নিই। আর তা করতে করতে দেখো আরেকটা প্যান্ডেল ছিল, সেটাও দেখলাম। এই প্যান্ডেলটা সব থেকে বড় করেছে, লাইটিংগুলো যা দিয়েছিল তাতেই মনে হচ্ছে প্যান্ডেলটা এত সুন্দর করেছে। আর সত্যি করেই প্যান্ডেলগুলো ভীষণ ভালো করেছে, ছোটোর মধ্যে করেছে, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। যতই প্যান্ডেলের সামনে যাচ্ছি ততই বেশি ভালো লাগছিলো। আর এখানে মাঠটা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে, কিন্তু গাড়িটা সামনে রাখলাম যেহেতু, আর এখানে ভিড়ও ছিল না তাই জন্য। আর দূরে রাখলাম না, আর কাদা পেরিয়ে পেরিয়ে যেতে হবে, তো তাই জন্যই সামনে রেখে দিলাম। আর অদ্রিত গাড়ি দেখতে পেয়েছে, যে গাড়িগুলো রাইড করে সেইগুলোতে, আর ওর ওই গাড়িটায় চোখে পড়া মানে কিন্তু ও সেটাতে চাপবেই, তাই চেপেও পড়েছে। পুজোতে এমন কোনো দিন নেই যে ও গাড়িতে চাপেনি, তাই আর কি করব, ওকে তো চাপানো হলো। তারপরে কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করে আমরা ফুচকা খেয়ে আর বাড়ি চলে এলাম। ফুচকার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব কি, সেটা তো তোলাই হয়নি, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। আর ঘরে যেহেতু বোন ফুচকা খেয়ে নিয়েছিল, তাই আর ঘরের জন্য নিয়ে এলাম না। এইভাবেই তো আজকে দশমীর দিনটা বের করলাম। আর তোমরা দুর্গাপুজোটা কে কীভাবে আনন্দ করেছো সেটা একটু শেয়ার করো। আমি তো এইভাবেই আনন্দ করলাম, আর দুর্গাপুজোয় সেভাবে কোনো ভিডিও নেই, আর একটুখানি ছোট্ট ভিডিও আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই রইলো, আবার পরের বছর দুর্গাপুজোর অপেক্ষায় রইলাম। আমার দুর্গাপুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে তোমরা যারা এখনও ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই করে ফলো করে দিও। টাটা।